ওম শান্তি। আজকের মূল্য তারিখ 17-3-2025। বাবা বলেন, এ হলো ভারত, যেখানে দ্বিমুকুটধারীও ছিল, এক মুকুটধারীও ছিল। এখনও পর্যন্ত এক মুকুটধারীরা দ্বিমুকুটধারীদের সম্মুখে মাথা নত করে, কারণ তারা হলেন পবিত্র। দেবতারা ছিল দ্বিমুকুটধারী, পুনরায় আধাকল্প পরে লাইটের অর্থাৎ পবিত্রতার মুকুট হারিয়ে যায়। বাবা বুঝান, সর্বদা শুদ্ধ কর্ম করো, কোনো অশুদ্ধ কর্ম করো না। কোনো রোগ অর্থাৎ বিকার থাকলে বাবারূপী অবিনাশী সার্জনের পরামর্শ নাও। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, পড়াশোনাই হলো উপার্জন, পড়াশোনাই হলো সোর্স অফ ইনকাম। এই পড়াশোনার দ্বারাই তোমাদের 21 জন্মের জন্য খাজানা জমা করতে হবে। তো বাবা আমাদের স্পষ্ট বুঝিয়ে বলছেন যে আমাদের এই ঈশ্বরীয় পঠন পাঠনে হলো আমাদের উপার্জন, এটাই কিন্তু আমাদের সোর্স অফ ইনকাম। আমরা যত পঠন পাঠনে মনোনিবেশ করব তার ফলেই কিন্তু আমাদের উন্নতি হবে, এবং এই পড়াশোনার দ্বারাই কিন্তু আমরা 21 জন্মের জন্য খাজানা জমা করতে পারবো। অর্থাৎ যত আমাদের মধ্যে জ্ঞানের ভাণ্ডার থাকবে ততই তো আমরা সেটিকে ইউটিলাইজ করতে পারবো, তার ফলে কিন্তু আমরা 21 জন্মের জন্য খাজানা অবশ্যই জমা করতে সক্ষম হব। প্রশ্ন, যে বাচ্চাদের উপর বৃহস্পতির দশা বসে থাকবে তাদের মধ্যে কেমন লক্ষণ দেখা যাবে? উত্তর, তাদের সম্পূর্ণ ধ্যান শ্রীমতের উপরে থাকবে, তাদের সম্পূর্ণ ধ্যান শ্রীমতের উপরে থাকবে, পড়াশোনা ভালোভাবে করবে, কখনো ফেল হবে না। যারা শ্রীমত লঙ্ঘন করে তারা এই পড়াশোনায় ফেল হয়, তাদের উপরেই রাহুর দশা বসে যায়। বাচ্চারা, এখন তোমাদের উপরে বিক্ষপতি বাবার দ্বারা বৃহস্পতির দশা বসেছে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চাদের উপরে বৃহস্পতির দশা থাকবে, তারা কিন্তু সবসময় শ্রীমতের উপরেই কিন্তু অ্যাটেনশন নিয়ে থাকবে, অর্থাৎ তারা সবসময় কোনো শ্রীমতের দ্বারাই কিন্তু নিজের জীবনটাকে চালিত করবে। তারা কিন্তু সবসময় পড়াশোনা ভালো মতো করবে, কখনো ফেল হবে না, কোনো সময় তারা কিন্তু শ্রীমত লঙ্ঘন করবে না, কারণ যারা শ্রীমত লঙ্ঘন করে তারাই কিন্তু পড়াশোনায় ফেল হয়, তাদের উপরে কিন্তু রাহুর দশা বসে যায়। তো বাবা তাই বলছেন, বাচ্চারা, এখন কিন্তু তোমাদের উপরে বিক্ষপতি বাবার দ্বারাই কিন্তু বৃহস্পতির দশা বসেছে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पर गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्कार, रूहानी बच्चों की रूहानी बाप दादा की याद पर गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, এই পুরনো দুনিয়াকে দেখেও বুদ্ধির যোগ যেন বাবা বা নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে, যেন ধ্যান থাকে, কর্মেন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম না হয়ে যায়। সদা শুদ্ধ কর্ম করতে হবে। ভিতরে যদি কোনো রোগ অর্থাৎ বিকার থাকে তখন সার্জনের পরামর্শ নিতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু এই পুরনো দুনিয়ায় তোমরা আছো অবশ্যই, কিন্তু তোমরা এই পুরনো দুনিয়াকে দেখো, বুদ্ধির দ্বারা কিন্তু তোমরা দুনিয়াকে দেখবে না। তোমাদের যেন বুদ্ধির সবসময় বাবা আর নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে, এদিকে তোমাদের অ্যাটেনশন রাখতে হবে। তোমাদের সর্বদা এই ধ্যান থাকে যে কর্মেন্দ্রিয়ের দ্বারা যেন আমাদের কোনো রকম কোনো বিকর্ম না হয়, ভাবে নিজেকে কিন্তু সাবধান রাখতে হবে। সর্বদা শুদ্ধ কর্ম করতে হবে। যদি ভিতরে কোনো রোগ অর্থাৎ বিকার থাকে তাহলে কিন্তু সার্জনরূপী বাবার সাথে কিন্তু আমাদের পরামর্শ নিয়ে সেটিকে কিন্তু আমাদের অবশ্যই আমাদের সেটিকে সমাপ্ত করতে হবে। নাম্বার 2, সঙ্গদোষ অত্যন্ত খারাপ, এর থেকে নিজেকে অতিমাত্রায় সুরক্ষিত করতে হবে, নিজেকে আর পরিবারকে সুখী করতে হবে। পড়াশোনায় কোনো টাল বাহানা করা উচিত নয়। তো বাবা আমাদের বলছেন সঙ্গদোষ অত্যন্ত খারাপ। বাবা সবসময় বলেন যে সাংকারাং সঙ্গে তারে কুসঙ্গ পড়ে। তো সঙ্গদোষ থেকে কিন্তু সবসময় নিজেকে কিন্তু সাবধান করে রাখতে হবে, সামলিয়ে রাখতে হবে। এর থেকে কিন্তু সবসময় কিন্তু আমাদের অতিমাত্রায় সুরক্ষিত করতে হবে, অর্থাৎ সবসময় কিন্তু খারাপ সঙ্গ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আর কি বাবা বলছে, নিজেকে আর পরিবারকে সুখী করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো টাল বাহানা করা উচিত নয়। বরদান, শ্রেষ্ঠ ভাবনার আধারে সবাইকে শান্তি শক্তির কিরণ প্রদানকারী বিশ্ব কল্যাণকারী ভব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা সবসময় শ্রেষ্ঠ ভাবনার দ্বারা, শ্রেষ্ঠ ভাবনার আধারে তোমরা সবাইকে শান্তি শক্তির কিরণ প্রদান করে বিশ্ব কল্যাণকারী হয়ে ওঠো। স্পষ্টীকরণ, যেরকম বাবার সংকল্প বা বাণীতে নয়নে সদাই কল্যাণের ভাবনা বা কামনা আছে, এই রকম তোমাদের বাচ্চাদের সংকল্পে বিশ্ব কল্যাণের ভাবনা বা কামনা যেন ভরা থাকে। যে কোনো কাজ করার সময় বিশ্বের সকল আত্মারা ইমার্জ হবে। মাস্টার জ্ঞান সূর্য হয়ে শুভ ভাবনা বা শ্রেষ্ঠ কামনার আধারের দ্বারা শান্তি বা শক্তির কিরণ দিতে থাকো, তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী। কিন্তু এর জন্য সর্ববন্ধন থেকে মুক্ত হও, স্বতন্ত্র হও।
আমাদের বাবার যেমন সংকল্প বাণীতে নয়নে সর্বদাই কিন্তু কল্যাণের ভাবনা বা কামনা আছে, তার কিন্তু সবসময় একটা এরকম অ্যাটেনশন তো সব কিছুর মধ্যে যেন কল্যাণ সমাহিত থাকে। বাবা তাই বলছেন আমরা ওনার বাচ্চা, তাহলে আমাদেরও যেন সংকল্প যেন সবসময় বিশ্ব কল্যাণের ভাবনা যেন কামনা যেন সবসময় ভরা থাকে, অর্থাৎ যা কিছুই করবো তার মধ্যে যেন আমাদের লক্ষ্য থাকবে যেন বিশ্বের কল্যাণ হয়। যে কোনো কাজ করার সময় যেন আমাদের বিশ্বের সকল আত্মা যেন আমাদের ইমার্জ করতে সেইভাবে কাজটা করতে হবে। আমাদের বাবা হলেন জ্ঞান সূর্য, তো আমাদের মাস্টার জ্ঞান সূর্য হয়ে কিন্তু শুভ ভাবনা শুভ কামনার দ্বারা কিন্তু শ্রেষ্ঠ কামনার দ্বারা কিন্তু আমাদের শান্তি বা শক্তিকে কিন্তু সবার মধ্যে কিন্তু আমাদের স্প্রেড করতে হবে। তখনই কিন্তু আমাদের বলা হবে বিশ্ব কল্যাণকারী। তো এর জন্য কিন্তু আমাদের সর্বরকমের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে হবে, স্বতন্ত্র করতে হবে। স্লোগান, আমি আর আমার এটাই হলো দেহ অভিমানের দরজা, এখন এই দরজাকে বন্ধ করো। তো বাবা আমাদের বলছেন যে আমরা বলি না আমি আমার এই যে এটা কিন্তু দেহ অভিমান, তো এর থেকে নিজেকে মুক্ত করতে হবে। তো বাবা বলছেন এই যে আমি আমার বলি এটাই কিন্তু আমাদের দেহ অভিমানের দরজা। তো বাচ্চারা এখন তোমরা এই দরজাকে বন্ধ করে যারা তোমরা দেহি অভিমানের স্থিতিতে স্থিত হও, অর্থাৎ নিজের অরিজিনাল তোমরা স্বরূপে স্থিত হও। ওম শান্তি।